দেখুন, ভালোবাসা নিঃসন্দেহে ভালো, তবে ভালোবাসাটা যদি কোরআন হাদিসের মোতাবিক হয় তাহলে কাজ হবে, আর তা না হলে হবে, জোরে বলেন, সে আমার সঙ্গে এখন আপনি যার সঙ্গে রাখুন না কেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে কায়নাতের সবকিছু সাজানো, যার কারণে কায়নাতের সবকিছু দেখানো, এই নবীকে সবথেকে বেশি ভালোবাসতেন কে? আমার নবীর সবথেকে বেশি ভালোবাসতেন কে? চট করে বলেন, বলতে পারলেন না তো? আমার নবীকে সবথেকে বেশি ভালোবাসতেন কে? আবু বকর সিদ্দিক? না। আমার নবীকে সবথেকে বেশি ভালোবাসতেন কে? ফাতেমা? না। আমার নবীকে সবথেকে বেশি ভালোবাসতেন কে? খাদিজা? না। আমার নবীকে যিনি সবথেকে বেশি ভালোবাসতেন তিনি হলেন চাচা আবু তালেব। আমার নবীকে আবু তালেব যে ভালোবাসাটা বেসেছে, পৃথিবীর কোন প্রেমিক এই প্রেমের ছত্র ছায়াতে আসতে পারবে না। রাসূলকে এতটা ভালোবেসেছে এবং এতটা বিশ্বাস করতেন, আমার মনে হয় আগে কেউ করেছে কিনা জানি না, পরে কেউ করবে কিনা জানি না, কিন্তু এই চাচাকে কবরে রাখার সময় রাসূল কেঁদে ফেলেছেন। রাসূল ফাতিমার কলিজার টুকরা সন্তানদের কবরে রাখতে কাঁদেন নাই। রাসূল তার আহলিয়াকে এবং সাথীদেরকে, সাহাবীদের কবরে রাখতে কাঁদেন নাই, কিন্তু চাচা আবু তালেবকে কবরে রেখে কেঁদে ফেলেছেন। আর কি বলেছেন? মা তারাকতুলি সাবিলি, চাচা গো আমার জন্য এমন একটা রাস্তা রেখে গেলেন না যে আমি নবী আপনার জন্য একটু হাত তুলবো। এই কথা নোট করবেন, আগে বলেছি এখনো বলছি, অনেক কষ্ট হচ্ছে, বিশ্বাস করেন আজকের আশা যে কি কষ্ট হয়েছে আমি জানি, আল্লাহ জানে। শুধু ওয়াদা ফেল করবো না তাই, তাহলে আজকের আসার মতো পরিস্থিতি একদম নাই, পুরো প্রতিকূল অবস্থাতে যুদ্ধের সঙ্গে এসেছি। যখন গাড়ি থেকে নেমেছে মধ্যে গোসল হয়ে গেছে, গোটা জামা কাপড় সব, এতটা কষ্ট করে এসেছে, তারপরে এত রাতে তুলেছে। আপনাদের অনুরোধ, কথাগুলো নোট করবেন, ছেড়ে দেবেন না। এরকম চাচাকে কবরে শুইয়ে দিয়ে রাসূল নিজে কেঁদেছেন, মা তারাকতুলি সাবিলি, আম্মি আম্মি মা তারাকতুলি সাবিলি, চাচা গো আপনি আমার জন্য একটা রাস্তা রেখে গেলেন না যে আমি আপনার জন্য একটু হাত তুলবো। কারণ কি? তিনি নবীকে কতটা বিশ্বাস করতেন। অন্তিমকালে নবী জিজ্ঞাসা করছেন চাচাকে, ওগো চাচা, আমি যে নবী, আমি যে কালেমাটা মানুষকে বলি, এই কালেমাটা সত্য কিনা? তো তিনি ওই মৃত্যুর সময়তে বলছেন, আসমান আর জমিন যতটা সত্য, ভাইপো তোর কালেমা তার থেকে বেশি সত্য। বলে আচ্ছা চাচা, আমি যে নবী বলে নবুয়তের দাবি করি, আমার নবুয়তটা কি সত্যি সত্য? তো বললেন, চন্দ্র সূর্য যত উজ্জ্বল, তোর নবুয়ত তার থেকে বেশি উজ্জ্বল। বলে চাচা তাহলে এই কালেমাটা একবার আমার কানের কাছে পড়ুন, আমি আপনাকে কিয়ামতের ময়দানে রবের সামনে বলবো যে আল্লাহ আমি সাক্ষী আমার চাচা কালেমা পড়েছে। তিনি একটা কথা বলেছিলেন, যদি মানুষের চোখে লজ্জাজনক না হতো, মানুষ যদি আমাকে লজ্জাকর বলে হাসাহাসি না করতো, তাহলে আমি পড়ে দিতাম, এটা আমার সন্দেহ নেই। কিন্তু আমি কলেমা পড়লে দেশের লোক বলবে ভাইপোর ভয়ে, মরার সময় মরণের ভয়ে জাত হারিয়ে মরেছে, ওটা আমার একটু লজ্জা লাগছে। কি লাগছে? জোরে বলে, এই কথা বলে। আমি এতক্ষণ বললাম হাদিস চাপতে বলেন। এবারে ওদিন চাচা আবু তালেব বলেছিল এই কলেমাটা পড়তে আমার লজ্জা পাচ্ছে। কি পাচ্ছে? জোরে বলে, লজ্জা পাচ্ছে। এরপরে তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। অনুরোধ উল্টো নেবেন না,
আউটসাইড নেবেন না। আমি আমাকে আপনি আপনাকে বাঁচানোর জন্য খোদাকে সাক্ষী রেখে বলুন, নবীর কালেমা পড়তে আবু তালেবকে লজ্জা পাচ্ছিল। ভালোবাসতেন না বাসতেন না? কতটা ভালোবাসতেন যে চাচার জান বাঁচানোর জন্য, চাচার জান বাঁচানোর জন্য কয়েক বছর দেশ ছেড়ে, লোকালয় ছেড়ে জঙ্গলের ভিতরে জীবন কাটিয়েছেন। খাবার আর পানি শেষ হয়ে গেছে, গাছের পাতার ঝর্ণার পানি খেয়ে জীবন কাটিয়েছেন। পেশাব পায়খানা করলে বোঝা যেত না এটা মানুষের পায়খানা না অন্য কোনো প্রাণীর পায়খানা। বাচ্চা দুধের অভাবে মায়ের বুকে মুখ রেখে মারা গেছে। পিপাসায় জঙ্গলের ভিতরে প্রাণ দিয়েছে, তবু নবী ছেড়ে পালাই নাই। একে সেহাবে আবু তালেব বলে। যদি দেখতে চান তো কিতাবের নাম বলে দিচ্ছি, আসাফুস সিয়ার, কিতাবটা তুলে দেখবেন। নবীর সঙ্গে আবু তালেবের ভালোবাসার নমুনা। এই চাচা যে ভাইপোর জন্য জীবনটাকে বাজি রেখেছে, মক্কার সমস্ত দুশমন একদিকে, আবু তালেব একা একদিকে। আর চ্যালেঞ্জ করে বলছে, আবু জেহেল শোন, তুই তো গ্রুপকে বলে রেখে দে, আমার ভাইপোর দিকে কেউ যদি আঙুল তোলে হাতটা হয়তো ফিরে যাবে, আঙুলটা ফিরে। তাই আবু তালেব যতদিন বেঁচে ছিলেন আমার রাসূলের দেহে কেউ চুলের আঁচড় দিতে পারে। এইরকম চাচার ওই রকম বিশ্বাস রেখেছে। এরপরে তিনি কলেমা পড়তে পারলেন না, কারণ লজ্জা পাচ্ছিল। কারণ কি জোরে বলেন তো? আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম, আমার আব্বা যিনি জন্ম দিয়েছেন তিনি মুসলমান, আমার আম্মা যিনি আমাকে গর্ভে ধারণ করেছেন তিনি মুসলমান, আর আমি সারা জীবন মুসলমানদের দলে থাকার পরে যদি আমার মনে হয় দাড়ি রাখতে আমার লজ্জা পাচ্ছে, মাথায় টুপি দিয়ে চলতে আমার লজ্জা পাচ্ছে, বড় জামা পরতে আমার একটু লজ্জা পাচ্ছে, হাতে তসবিহ নিতে লজ্জা পাচ্ছে, তাহলে আমি কি আবু তালেবের দলে চলে যাচ্ছি না? বলে শালা একদিন বাদে এনে ভুল করিস তো। আনি নাই ঠিক চলেছিল, এসি সর্বনাশ। ভাই সত্যটা এই জন্য বললাম, কিয়ামত আমার গলায় গামছা দিয়ে আপনারাই পেটার ধান্দা করে শালা দিকে 5 বছর বাদে তো এনু কি বলিলে কি করবো, ভয়ে বলি নাই, মার খা। আপনাদের জন্য আমি মার খেতে পারবো, এই বুড়ো হারে মার খেলে আর ভাজবো? আপনার কি বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সঙ্গে তোমার মিল খাবে কিয়ামতে তার সঙ্গে তোমার তলা হবে। এবার আমি ভেবে দেখি না আবু তালেবের সঙ্গে উঠব না আবু বকরের সঙ্গে? আবু তালেবের সঙ্গে উঠলে জাহান্নামীদের খাতায় উঠতে হবে, আর আবু বকরের সঙ্গে উঠলে জান্নাতের খাতায় উঠে যাবে। আপনাকে দেখে দেখাতে হবে না, কারণ আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। কোরআন শরীফের পারা নাম্বার 30 সূরার নাম সূরা নাবা। যদি সন্দেহ হয় রে বাবা একবার সবার সময় দেখে নেওয়া, আল্লাহ পাক শোনাচ্ছে সূরা নাবাতে, ও বান্দা ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। হাসরে যখন মানুষ দাঁড়াবে আল্লাহ ফেরেশতাদের বলবে লাইন দিতে বল, যে লাইনের লোক সেই লাইন দিতে বল। তো তখন ছুটে আবু বকরের দলে যাবে, লাইন দিবে। কথা বলেন না, ফেরেশতারা পেছন থেকে জাহান্নামের চাবুক নেবে আর কি বলবেন, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জাহান্নামের চাবুক মারবে, এসব দুনিয়ার চাবুক নয়, একবার মারলে 14 ভুবন দেখা যাবে, 7 তবক জমিনের তলা দেখা যাবে, 7 তবক আসমানের উপর দেখা যাবে, এক চাবুক।
গোপাল ভাঁড়ের গল্প শুনেছিল একবার ছোটবেলায়, আজ মনে পড়ে গেছে, বলবো? বৈশাখ মাসের শেষে গরমের দিন, মানে এখন যেমন চলছে আর গরু হারিয়ে গেছে, খুঁজে 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 আর পায় নাই। রাত 12টা বেজে গেছে, মাঠের মাঝখানে একটা ভাঙা ঘর, এখানে শুয়ে দিই, সকালবেলা বেরো শুয়ে আস, কথা বোঝেন নাই? আর ওদিকে একজন প্রেমিক তার প্রেমিকাকে কথা দিয়েছে, আসবি তো? বললে হ্যাঁ। কোথায়? হে পুরো বাড়িতে। যে যেমন মাল তার তেমন ঠিকানা, কথা বোঝেন না? কি জি, মদের দোকান কোথায় হয়? মুতের ঘরের কাছে। মদের দোকান কোথায় হয় বলো? পেচ্ছাপখানার পাশে মদের দোকান, মানে যেমন মাল তেমন দোকান, কথা বলছেন? তুই বলেছে কোথায় দেখা করি? এখন যেতে দেরি হয়েছে, ট্রেনে কান মতো চড় মেরেছে, এক চড়ে বেরোস, যেই বেহুশ হয়ে গেছে, যা মোর যাবে না, কিরে মাথায় পানি দিয়ে হুঁশ করে, হুঁশ করে বলছে অত জোরে মারে। বলছে কিরম লাগলো বলতেনি? বলছে এক চড়ে আমি ত্রিভুবন দেখেছি, এক চড়ে ত্রিভুবন দেখেছি। তখন বাবুটা বলছে আমার গরুটা কোথায় আছে বলতেনি? তুই যখন ত্রিভুবন একা দেখতে পেয়েছিস, তাহলে একবার আমার গরুটা কোথায় আছে বলতেনি, দুটোর মাছ। বাবাজি ত্রিভুবন দেখে তার গরু দেখেছে নিশ্চয়ই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তো কিয়ামতের ময়দানে ফেরেশতাদের হাতে জাহান্নামের চাবুক হবে। সূরা ইয়াসিন 23 পারা আল্লাহ পাক দেখবে বলে দিয়েছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই নেমো খারাপ লাইন ঠিক কর, চল চল তুই এখানে কেন? বলছে আমি কুদ্দুসের বেটা, সারাকার ডবল বেটা, ডবল বেটা। কুদ্দুসের বেটা তো মাঠে ঘাস কই এখন ওঠে, এখনো মাঠে ঘাস, আষাঢ় মাস পেরিয়ে গেছে এখনো মাঠে ঘাস ওঠে নাই। কোদাল নিয়ে তো চেঁচে তুলবে ভাই, কি বলেন? আমার বাবাজি, আমার সনাতন বন্ধুরা, এই জন্য আসল কথা ভুলে গেলে হবে না। সেটা হলো এই, আল্লাহ পাক শোনাচ্ছে ভালোবাসা নিঃসন্দেহে ভালো, বিশ্বাস ভালো, তবে রাসূলের তরিকার বাইরে হলে সবটুকুই গেল। এই যে আপনি আমার মোহাব্বতে বসেছেন, আমার মোহাব্বতে বসবেন না, বসলে কোরআনের মোহাব্বতে বসেন, লাভ হবে। আর কোরআন শুনিয়েছে, রাসূল যা বলবে তাই নিতে হবে। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। পারা নাম্বার 28, সূরার নাম সূরা হাসর, আয়াত নাম্বার 8-9। ডান বাদিকের পৃষ্ঠার নিচের দিকে দেখতে হয়, আল্লাহ পাক সরিয়ে দিয়েছে, মাম্মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। রাসূল যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। যদি আমি আল্লাহ আমার পেয়ারা তুমি হতে চাও, আল্লাহ কোথায় আছে বলো? কোরআন বলছে ওযু করে আমায় খোলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমার পেয়ারা হতে চাও, নবীর কথা মেনে নাও। আমার পেয়ারা হতে চাও তো নবীর কথা মেনে নাও। নবীর কথার সঙ্গে মিললে না পড়ে আমার থেকে দূরে যাও। এই আয়াতে এই তরজমা জীবনে কোনদিন শুনেছেন? শুনেছেন? তো খালি বগল বাজে জল চকাতে বাবা নবী মোহাব্বতে, বাবা মোহাব্বতে, বাবা তখন বুঝতে হবে মালসে কিচ্ছু বোঝে না, ফেরিওয়ালা মা। আল্লাহ পাক শোনাচ্ছে, যদি রাসূলের কথার উপরে চলো তো আমার মাহবুব, আর তা না হলে মারবো খুব। সরে যাও, মানে বলে দাও বুড়োরা, খুব মারবো, এই খুব মারবো বলে না কেন? যা বলেছি একটু করে মেনে নেবে, আর তা নাহলে যদি বলেন তা নাহলে একটু মারবো না, কতটা বাংলা বুঝে নাও।
আমি শোনাচ্ছিলাম যে যদি এরকম মজলিসে বসেও আলহামদুলিল্লাহ না বার হয় তাহলে ও জান্নাতের যোগ্য। জোরে বলে, আর জোরে বলে নয়। বলে হুজুর কোথায় আছে? চলুন আগে চলুন। পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 70, 71, 70, 71 নম্বর আয়াত। পাঁচ দিকের পিছনে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, ফার্স্ট আয়াত, সেকেন্ড আয়াত। প্রথম আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে জাহান্নামীদের মুখে আলহামদুলিল্লাহ বেরোয়। জোরে বলে না। আর জান্নাতীরা আলহামদুলিল্লাহ না বলে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। একই জায়গাতে দুটো আয়াত, ওয়াসিকাল্লাযীনা, আমার হাত দেখবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নাম কোন দিকে? জোরে বলেন কোন দিকে? আর জোরে বলেন কোন দিকে? অতএব বাঁ দিক পছন্দ বেশি যারা, জাহান্নামের নমুনা বুঝে নিও তারা। বাঁ হাতে খাওয়ার প্র্যাকটিস করেছো যারা, বাঁদিকে বেশি চলো যারা, বাঁ পায়ের জুতো আগে পরো যারা, বাঁ পায়ে মসজিদে ঢুকেছো যারা, মনে রেখো মসজিদে ঢোকার পরেও জাহান্নামী তারা, কারণ এখনো মাল বাঁদিক ছাড়ে। কথা বোঝেন না কি জি? এখন আর বাঁ হাতে খাওয়া স্টাইল। হোটেলে বসে বাঁ হাতে খাচ্ছে, মোলচা হাতটা চিবিয়ে খেয়েছে তো জিজ্ঞাসা করছে, মোলচার বুদ্ধি নেই তো, হোটেলে খাচ্ছে হাত বলে চিবিয়ে খেয়েছে। মোলচার জন্য মালিক চলে যাবে, ও মুসলমানের ছেলে, কি বলেন জি, এখন ফুটবলের ময়দান চিন্তা করছে মোলচাকে শিক্ষা দিতে হবে, মোলচাকে শিক্ষা দিতে হবে। বলছে মোলচা কি বলছে, আপনার দেশে কুত্তায় কি খায়? বলে আমার দেশে কুত্তায় বিস্কুট খায়। ও মাল মাহাতে বিস্কুট খাচ্ছিল, আমি হার খাচ্ছি বলে কুত্তায় কি আমাকে জিজ্ঞেস করছিস? এই ছাগল বাঁহাতে কে খায়? হ্যাঁ, বাঁহাত লোক পাছায় দেয়, বাঁহাত করে দেয়, কুত্তায় পাছায় দেয় না, তাই কুত্তা বাঁহাতে খায়। তুই কোন খাস? মালে চুপ করে কথা বলছেন না, বলছেন নাই? অতএব বাঁ দিকটা হচ্ছে জাহান্নামের নমুনা। বাঁ দিকটা কি? জোরে বলো। মা বোনদের বলছি, সকালে যখন উঠোন ঝাড় দিবি মা, ডান দিকে ঝাড় দিবি, ঘরটা ঝাড় দিবি ডান দিকে দিবি, স্বামী চাইলে ডান হাতে দিবি, কেউ চাইলে ডান হাতে দিবি, কোন কাজ ডান হাতে করবি। এই ডান দিকটা পছন্দ করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বুক ফুলি বলবো, আল্লাহ জীবনে ডান দিক ছাড়ি নাই। আর তুই বলেছিস তোর নবী নাকি বললে তুই দিবি, তোর নবী বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে ভালোবাসলে সে আমাকে ভালোবাসে, আর সে নাকি জান্নাত আমার পাশে থাকবো। অতএব সারা জীবন ডান দিক ছাড়ি নাই, তোর নবীর পাশে বসিয়ে দে। আর নবীর পাশে বসে গেলে হাত তাড়াবে, ফেরেশতা হাত ধরে তার খবর আছে। কি বলেন জি? এমপি এমএলএ এসব ছাড়ো, মুখ্যমন্ত্রীর পাশে বসে চা খাচ্ছে যে পুলিশও জানতে পারলে মার্ডার কেসের আসামি, ওই মুহূর্তে ধরবে না, বলে এখন ছেড়ে দে, আগে মন্ত্রী চলে যাক, তারপর শালাকে ঠিক করবো। হ্যাঁ না বলেন তো? আসামি যদি মন্ত্রীর পাশে বসে থাকে, সিএম এর পাশে বসে থাকে, পুলিশে ধরে না, তুই যত বড় পাপী হ, নবীর পাশে জায়গা পেলে ফেরেশতাও ধরবে। জোরে বলেন। এই জন্য শুনিয়ে রেখে দিই, ডান দিক পছন্দ করুন, বাঁ দিকটা ছাড়ুন। ডান দিক পছন্দ করুন, বাঁ দিকটা ছাড়ুন। আল্লাহ নবী এর থেকে আরেকটা দলিল লিখেছে আমার জন্য, মান 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 আহাব্বা সুন্নতি, মান তামাসসাকা বিসুন্নতি শব্দ আছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। একটা সুন্নাত যদি কেউ জিন্দা করতে পারে তো কিয়ামতের ময়দানে 100 শহীদের সওয়াব। কত? জোরে বলেন কত? 100। কিয়ামতে গিয়ে বলবো আল্লাহ 100 দিতে হবে না, খালি একটা দে, 99টা তুই রেখে দে, একটা দে। আর শহীদের প্রথম ফোঁটা জমিনে পড়লে তার আগে সে জান্নাতি। অতএব একটা শহীদের সওয়াব দে, দেখবো আমার বেড়া কি আটকায়, মিজান হাসর কিয়ামত ফুরসত উড়িয়ে দেবো, খালি একটা শহীদের সওয়াব দে, ঝামেলা শেষ। এর কারণটা কি এখন বলবো না, এই কারণটা বললে জলসা 2 দিন 3 দিন হয়ে যাবে, একদিনে হবে না, তবে নমুনা বলে যাবে। কি বলেন জি? কথা বোঝেন না? দোকানে ওষুধ আছে বলে সবগুলো খাওয়ালে রোগ ভালো
হ্যাঁ, ওষুধটা রোগ বুঝে দিতে হবে, এক ডোজেই কাজ। কত ডোজে? এক ডোজেই কাজ হবে। আর যদি বুঝতে না পারে, যখন ডাক্তার আনারই হবে, তখন দেখবেন ওষুধের লাইন বেশি হবে। 6-8টা ওষুধ লিখেছে, তার মানে যে কোনো একটা লেগে যেতে, তখন বুঝতে হবে ডাক্তার কাঁচা আনারই মাল। ডাক্তার যখন পাকা হবে আর ওষুধ তখন ভেবে চিনতে লিখবে, দুটো থেকে বেশি তিনটে হবে, তার উপরে যাবে না, এক ডোজেই কাজ হবে, কারণ ও ঠিক ধার ধরে মেরেছে। কথা বুঝেন না? বুঝেন না? একটুখানি নমুনা দেবো, পালাবো ইনশাআল্লাহ। মেরে মহতরম বুঝুন আল্লাহওয়ালা ভাইরা, তুই একটা সুন্নতের উপরে জমে থাকুন, বেড়া পার ইনশাআল্লাহ। তো কোরআন চলছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম সুমারা। ইনি কে? আপনাদের সাথে বলেন কে? মৌলানা। ইনি কে? বলুন বলুন। মৌলানা। শুধু মৌলানা বলে জানেন, এনার আরেকটা নাম আছে, জানেন? জানেন না? জানেন? জোরে বলেন, জানেন? যদি বলতে পারেন নামটা, ঈদগাহ বানাতে যা খরচা লাগবে আমি একা দেবো ইনশাআল্লাহ। আর যদি না বলতে পারেন, তাহলে সবাইকে মিলে দিতে হবে। কি কলে ফেলে জয় করতে বল। গরু, মোটা গরু শোয়ানো যায় না, বলছে দাঁড়া কলে ফেলে ফেলবো, ঠ্যাঙে দড়ি বেঁধে পেটে তোদের মেরেছে, গরু দম করে পড়ে গেল। কি করে পড়লো? কলে ফেলে। যদি বলতে পারেন, ঈদগাহ বানানোর খরচা আমার, আর তা নাহলে তোমাদের সবার। কোনটা কি বলছেন? সবাই মিলে তৈরি করবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? তো শোনেন, আলেমদেরকে আল্লাহ আরেকটা নাম তিনি দিয়েছেন, সেটা হচ্ছে রাসূল। আলেমের আরেকটা নাম রাসূল, জানতেন? আমি চলে গেলে এখানকার যে কোনো মৌলবীকে আমার বায়ান আড়াল করে বলবেন, ও শালার কপালে ঘাম ঝরে, এই কি বলছো? আর যেই ঘুরিয়ে দেবেন, হ্যাঁ ঠিক হ্যাঁ বুঝতে পারি না। কি জি বলবো? বলে দেবো? আয়াতটা মনে রাখেন, তাহলে হেরে যাবেন, কিন্তু তাহলে আবার আমাকে খুঁজতে হবে। আর আয়াত মনে রাখলে আমার খুঁজতে হবে না, আপনি বলে ফেলবেন। চল ভাগ কথা কোন সুখল। আয়াত নাম্বার বলছি কত বলো? আয়াত নাম্বার কত বলেছি? পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 70-71। 70-71 প্রথম শব্দ, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, কি তোদের কাছে কোরআন শরীফ বলার কেউ কে যায় না? আমি আল্লাহ আমার কথা তোরা কি কোনোদিন শুনিস না? এমন রাসূল তোরা পেলি না? সেদিন ধর্মতলার লোকেরা, ঈদগাহ লোকেরা বলবে, রব্বানা আমার বাপ 14 গোষ্ঠী রাসূল চোখে দেখলো না। আল্লাহ বলে, রাসূল হলো তারা, আমার কথা তোদের কাছে পৌঁছে দিয়েছে যারা। বলে আল্লাহ নমুনা বোঝাও। কোরআন বলছে দেখে একটু ঠেলে নিয়ে যাও। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। পারা নাম্বার 28
সূরার নাম সূরা জুমা, আয়াত নাম্বার 2। রব্বুল জালাল শোনাচ্ছে, আমি পাঠিয়েছি আমার রাসূলকে আর বলেছি, রাসূল গো ওদের কাছে কোরআন শোনাবি। কোরআন ছাড়া ওদের জীবনটা একেবারে ধ্বংসপ্ত ছিল। ধ্বংসকে বাঁচানোর জন্য ওদের মানুষ করার জন্য কোরআন দিতে হবে। মানুষ ছাড়া, কোরআন ছাড়া মানুষ হওয়া সম্ভব না। আল্লাহ তাআলা রাসূলকে শোনাচ্ছে, রাসূল কোরআন শোনাবে। কি শোনাবে বলো, জোরে বলো। কোরআন শোনাবে। অতএব কোরআন যারা শুনিয়েছে আমি ওদেরকে রাসূল শব্দ দিয়েছি। কি শব্দ? জোরে বলে। মসজিদের মেম্বার তৈরি করেছে কে? রাসূল। মসজিদের মেম্বার তৈরি করেছে কে? রাসূল। ওখানে বসতেন কে? জোরে বলে। রাসূল। আজও বসে যারা, এরা কে? বোকা কথা। লিকুল্লি কওমিন হাদ। এক রাতের কথা শোনাই বাপ, যত শুনি সবটাই বাপ। আল্লাহ পাক শোনাচ্ছে, প্রত্যেক জাতির জন্য নবী দিয়েছি, আর উম্মতে মুহাম্মাদীর প্রত্যেক পাড়ায় একটা করে মসজিদের ইমাম দিয়েছি। প্রত্যেক জাতির কাছে জাতির ইমাম নবী গিয়ে বলেছে, আর প্রতিটি পাড়ায় পাড়ায় ইমাম এসে মেম্বরে বলেছে, বাবা ফিরে এসো, ভুল করো না। বলে নাই? বেনামাজি হয়েও না, বলে নাই? মদ খেও না, বলে নাই? মৌলভী বলেছে মদ খেতে, কথা মৌলভী বলে নাই? বাবা মা বোনকে রাস্তার উপরে জামা কাপড় খুলে বসতে বলে, বলে নাই? কথা। তোমাদের বউরা কোথায় বসছে? রাতের 12টা বেজে গেছে, ওখানে ঠোকা ঠোকা ঠোকা। হ্যাঁ, আবার দাওয়াত দিচ্ছি, মানে এখানে পোষে নাই, বাড়ি গিয়ে পোষা। কতটা খচ্চর মেয়ে, আই বড় মেয়ে, ওটা আই বড় ছোড়াকে দাওয়াত দিচ্ছে, যাবি। তার মানে এখানে লোকের ভিড়ে হয় নাই, আড়ালে চলে। কাকা বাড়ি সাঁওতালদের কথা। হ্যাঁ, বরকা ঠিক করছে, মাঝে মাঝে তুলে দেখছে। হ্যাঁ মা ঠিক আছে। রাত্রি 12টা বাজে গেছে, তোমার বাড়ির যুবতী মেয়ে রাস্তায় কেন? তোমার বাড়ির বউ রাস্তায় কেন? তুমি না মুসলমানের ছেলে। সন্ধ্যেবেলা যা হলো হলো, হুলটুপুটি একটু যা হলো হলো। এছাড়া নামাজের কত গুটিয়ে নেওয়া ভালো ছিল। খিদি কত, ওরা জলসা শুনতে এসে ওদের ছেড়ে দিয়েছে, যা বাজার ফাঁকা। জলসা করে কি করবি? এদিকে হাজি সাহেব মসজিদে বসে দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা। বউ বলছে পিঠের কাপড়ও দেবো না, নামাজও পড়বো না। ফেরেশতা বলছে মাথায় বাজ ফেললি, যালামনা বলে কি করি? বাড়িতে ঘাটে বসে বউ বলছে মাথায় কাপড়ও দেবো না, পিঠের কাপড়ও রাখবো না। আর ও ফজরে নামাজ পড়ে রব্বানা যালামনা আনফুসানা। হাজি সাহেবের বড় ছেলে তেঁতুলটা বসে তাস খেলতে বলছে পিয়াদের একখানা। এই দেখ রং আছে। ফেরেশতা চিন্তা করছে, খোদা কাঠটা নেবো বলদি, কাঠটা নেবো। হ্যাঁ, জলসা শুনতে এসছেন, খুব ভালো, খারাপ না, কিন্তু মা বোনকে পর্দায় রেখে আসবেন, বাজারে ছেড়ে দিয়ে আসবেন না। 12টার পরে বাজার চলছে কি? পাড়ার লোকের কমিটির লোক এত উচিত হওয়া দরকার ছিল, যা করেছিস করেছিস মাগরিবের আগে পর্যন্ত গুটো। এটা বলার ক্ষমতা হয় না। বলছে ওরা ওদের চালাচ্ছে, তুমি তোমার চালাও না। কথা বোঝেন নাই? বললে এটাই বলবে। শ্বশুরের মিলাদ হচ্ছে, বাড়ির লোক সবাই মিলাদ শুনছে, ও সেলুন দোকানে বসে চা খাচ্ছে, বলছে বলে ভাবি তোমার হাতে চা দারুণ। তখন বুঝ যাবে আসলে আবু জেহেলের গোষ্ঠী। কেন আপনাদের এখানে বলি না, আমাদের দিকে না আছে। কি বলেন জি, এই শ্বশুর বাড়ি মিলাদ শুনতে এসে, এই শ্বশুরের মিলাদ হচ্ছে, জামাই আমার বোর কাছে বসে ফেরেশতা বলছে পাকা আবু জেহেলের গোষ্ঠী দিয়ে অবস্থা দেখ। ওদিকে জাহান্নাম জান্নাতের বায়ান চলছে, আর ও বসে বসে চা খাচ্ছে, মজা মারছে। তখন বুঝতে হবে কার গোষ্ঠী। কি করে বললেন? আমাকে দলিল আছে না, দলিলে বলি নাই। আল্লাহ নবী যখন বায়ান করতেন, আবু জেহেল পাশে বসে বসে শুনতো, আর সাথে ও তোমার সাহেবা থাকতো। দেখছি ফকিরের বাচ্চার কথা শুনেছিস? আমরা বুঝি না, আমি বুঝি না, আমি বুঝি না। এটা আবু জেহেল বলতো। কে বলতো? আমাদের দেশের আবু জেহেল আছে। কাল সকালবেলা বললো জওয়ান বললেন কেন? আমি বুঝি না নাকি? তখন বুঝতে পারছিলাম আবু জেহেলের গোষ্ঠী। কার গোষ্ঠী বলো? তোমাদের এখানে নেই, আমাদের দিকে আছে।
মাঝে মাঝে মাল যখন বেরোয় না, খালি মনে মনে আল্লাহ নাম কি দেবো, আল্লাহ খুঁজে পাই না আমি কি নাম দেবো। আল্লাহ আমাদের আপনাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। এমন কাজ করেছেন যে জলসা বাদ দিয়ে গল্প করতেছে আমাকে। জলসা ছিল এই যে আল্লাহ শুনিয়েছে জাহান্নামীদের মুখে আলহামদুলিল্লাহ বেরোয় না। সেদিন বললেন হ্যাঁ গো বলেছিল মৌলবীরা, কিন্তু আমরা মনে মনে করতাম লেখাপড়া শিখেছি তো বুদ্ধি শুদ্ধি আছে, ও হবে না, এইটা হবে। এখন কি হবে? বলছে এখন তো যা মনে হচ্ছে ধুনে দেবে, তুই ছাড়বে না তো। আল্লাহ আল্লাহ তুই মাফ করে দে। তওবা করছে, তওবা করছে। আমাদের হুজুরা বলেছে জীবনে যত ভুল করেছিস তওবা করবি, আল্লাহ ছেড়ে দেবে। শোনেন নাই? আর কি জয় বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। লোকেরা আর ঝোসার বাবাজিরা, আমতলার বাবাজিরা শুনে রাখো, আল্লাহ রহমানুর রহিম বাবা, আল্লাহ রহমানুর রহিম দয়ার সাগর বাবা, একবার যদি তওবা করতে পারিস তোদের গোষ্ঠীর গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তখন ফেরেশতা বলছে যে জাত পাগলা, যে জলসা করছে ফুল পাগলা। আপনি সত্য কথা বলেন, দুধ পরে খাবো, দাঁড়া আগে ঠিক করে নি মালটা। এই লোকটা আই বড় বেলা থেকে দাঁড়িয়ে রেখেছে, আগে চাষতো, আপনারা দেখেছেন চাষতে না, তাহলে আই বড় বেলা থেকে দাঁড়িয়ে রেখেছে। আর আমি ৬২ বছর বয়সে দাঁড়িয়ে রেখেছি। আমাদের দুটো দাড়ি যদি সমান হয়ে যায় তাহলে ব্যবসায় লস কাজ হবে। এই লোকটা সেই ১২ বছর বয়স থেকে ৫ ওয়াক্তের নামাজ পড়ছে। আর আমি কি সুদের ব্যবসা করতাম, এখন হঠাৎ করে ছেড়ে দিয়ে ৩ চিল্লা দিয়ে চলে এসেছে পাক্কা মসজিদে আযান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফেরেশতা চিন্তা করছে আল্লাহু আকবার কি, ও তো হু আকবার জানেন। হ্যাঁ আপনার কত আজান আযান শোনাবো, সে আযান কি আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফেরেশতা চিন্তা করছে আকবার একবার করে কেন, কি ব্যাপার, বলতে কি চাই দেখি। আযান দিয়ে বাবা মুয়াজ্জিন। আচ্ছা বলেন, যে লোকটা ১২ বছর বয়স থেকে নামাজ পড়ছে আর এই মাল সুদের ব্যবসাদার, হঠাৎ করে তবলিগ থেকে ঘুরে এসে নামাজি হয়ে গেছে, দুটো নামাজি কিয়ামতের দিন এক পাশে দাঁড়ায়, তাহলে লস কার হলো? কার হলো? মৌলবী হলো না? হ্যাঁ না বলেন। আচ্ছা আল্লাহ কি এইরকম করে ঠকাবে মনে হয়? এই আল্লাহ কি এরকম করে মৌলবীদের ঠকাবে তোমার মনে হয়? হয় হয়। আল্লাহু আকবার। আপনি এবার বিচার করুন না, ভেবে দেখুন না আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা, ঠান্ডা মাথায় মনে রেখে দেবেন, শিরিষ গাছ রাস্তার কাছে যেগুলো হয় পেকে গেলে দামে বিক্রি হয়, কিন্তু কিয়ামত পর্যন্ত যত পাকুক ওই শিরিষ গাছটা কখনো সেগুন গাছের দামে বিক্রি হবে। আপনি যত নামাজ পড়েন আর যত টুপি পড়েন আর যত হজ করেন আর যত মাথা ঠোকেন, সালাম মৌলবীর কোমর পর্যন্ত জীবনে হতে পারবি না, কারণ আল্লাহ ওকে আগে থেকে নির্বাচন করে কোরআন শিখিয়েছে। বোকা কথাকার, ওটা কোথায় পারে? মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। তো মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, ওই যারা বলেছে না আল্লাহ রহমান রহিম তওবা করলে মাফ করে দেবে, ও হাফ পাগলা মৌলবী, ও হাফ পাগলা। কারণ আল্লাহ যেখানে বলেছে ওটা ঢালাও বলে নাই, একটা মাপ রেখে বলেছে। আল্লাহ যেখানে বলেছে একটা মাপ রেখেছে, ওই মাপটা আপনাকে বলে নাই, কারণ মাপটা বলে দিলে খাপটা শেষ। কথা বুঝেছেন? মাপটা বলে দিলেই খাপটি শেষ। কথা ছিল কুল্লিয়া ইবাদি আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। পারা নাম্বার ২৪, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে ডান দিকের ক্রিস্টালের মিডল পয়েন্টে আল্লাহ পাক বলেন কুল ইয়া ইবাদি
আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওগো নবী বলে দাও বান্দারে মোর আমার তরফ হতে অন্যায় যদি করে থাকে কিছু জীবনে চলার পথে, নিরাশ হয়ো না, রহমতে মোর আমি যে রহমান, নিশ্চয়ই আমি ক্ষমা করে দেব তব অর্জিত পেরেশান। আল্লাহ পাক শোনাচ্ছেন, হাবিব আমার বান্দাদের বলে দাও ওরা যেন নৈরাশ হয় না, ওরা যেন নৈরাশ হয় না। কাদের বলে দাও? বান্দাদের বলে দাও। কাদের বলে দাও? কাদের বলে দাও? জোরে বলো। আমরা সবাই কার বান্দা? জোরে বলে। আল্লাহর বান্দা। কে কে হাত তোলেন যারা আল্লাহর বান্দা? যারা আল্লাহর বান্দা। শয়তানের বান্দা হলে হাত তুলতে হবে না, আল্লাহর বান্দা হলে হাত তোলেন। হাত তোলেন। চিন্তা করছে তুলবো না তুলবো না, এখনো বুঝতে পারি না বাবাজি। আমি যে হাতটা তুললাম আল্লাহর বান্দা, একবার কখনো ভেবে দেখেছি না শুধু সবাই বলে তাই বলেছি? কোনটা? আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, বান্দা শব্দের মানে কি? তাড়াতাড়ি বলে। বান্দা শব্দের মানে কি? আশ্চর্য ভাই, সোজা মানে বলুন। বান্দা শব্দের মানে কি? আমি যখন বান্দা শব্দের মানেটাই জানি না, হাত তুললাম কি করে? বলেন বলেন। আল্লাহু আকবার। বান্দা শব্দের এক কথায় বাংলা মানে হলো কৃতদাস। কি মানে? কৃতদাস। কৃতদাসের গোদা বাংলা কি? যার মাথা চুল থেকে পা পর্যন্ত মালিকের কাছে বিক্রি হয়ে গেছে, মালিক তাকে তার সাথে গরু ছাগলের মতো ব্যবহার করতে পারে, তার কিছু বলার থাকবে না। কৃতদাসের কিছু বলার থাকে না, মালিক যা বলেছে তাই। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাকে বলে গোলাম, তাকে বলে কৃতদাস। তাহলে আমরা কার বান্দা? আল্লাহ। এবারে আপনাকে জিজ্ঞাসা করছি, উত্তর দেন, পরে আবার কোরআন শরীফ শোনাচ্ছি। প্রশ্ন হলো, আমি বিয়ে করে যে মেয়েটা নিয়ে ঘর করছি ওটা আমার কে? বিবি। আমার বিবি আমার কাছে কৃতদাস? কৃতদাস না। আমার ঘরে দুটো কাজের মেয়ে আছে, ঘর মোছার জন্য, রান্না বান্নার জন্য। ওই মেয়ে দুটো আমার কাছে কৃতদাস না। আমার ঘরে আমার দোকানের জন্য দুটো সেলসম্যান আছে, এরা আমার কৃতদাস না। আমার বড় কারখানা, ওই কারখানায় একটা ম্যানেজার আছে, ওই ম্যানেজারটা আমার কৃতদাস না। এরা আমার কাজের লোক, কৃতদাস না। এরা কোনো কাজ করার আগে আমাকে জিজ্ঞাসা করে করে না নিজের ইচ্ছায়? কি আমাকে জিজ্ঞাসা করে করে না, যেমন তাই করে জিজ্ঞাসা করে করে। কারণ সে জানে আমার একটা মালিক আছে, আমার কাজ করার পরে তার কাছে কৈফিয়ত দিতে হবে, কেন করলাম, কি জন্য করলাম। আমার কৃতদাস দিবি না, কাজের লোক না, চাকরানি না, দোকানের সেলসম্যান না, তবু আমার হুকুমের বাইরে তারা এক পা চলে না। আমাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করে না, তবুও তারা আমার কৃতদাস না। আমার আমতলার ঈদগাহের বন্ধুরা, আপনি আর আমি একবার ভেবে দেখি, ওরা কৃতদাস না, তবু মালিককে ভয় করে, জিজ্ঞাসা করে। আমি তো কৃতদাস, গোলামের বাচ্চা, গোলাম। জীবনে কোনোদিন কোনো কাজ করার সময়তে আমি আমার মালিকের কাছে জিজ্ঞাসা করেছি যে মালিক এই কাজটা করব কি করব না? কারণ আমার কাজের লোক আমার কাছে কৈফিয়ত দিতে বাধ্য না।
কিন্তু বান্দাকে তো রবের কাছে প্রত্যেকটি কাজের কৈফিয়ত দিতে বাধ্য। হ্যাঁ না? তো বলেন জীবনে কোন কাজটা আল্লাহকে জিজ্ঞাসা করে করেছি? জীবনে কোন কাজটা আল্লাহকে জিজ্ঞাসা করে করেছি? করেছি না। এরপরে মোড়ের মাথায় জবান খুলে বলি কি করি আমি আল্লাহর বান্দা? আল্লাহ তো বলছে আমার বান্দাদের জন্য বলেছিলাম তারা যদি ভয় না করে। আমি তো তার বান্দার খাতাতে উঠতেই পারলাম না, আমি বলি কোন লজ্জায় যে আমি আল্লাহ তোর বান্দা, আমি ক্ষমা পাবো, আমাকে মাফ করে দে, আমি তওবা করব। বন্ধু, এই ধোঁকা থেকে নিজেকে বাঁচান। আল্লাহ রহমানুর রহিম এ কথা ধ্রুব সত্য। আল্লাহ রহমানুর রহিম এ কথা 100% সত্য। তার কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেবেন, এটাও সত্য। তওবা করলে তিনি মাফ করবেন, এটাও সত্য। তবে শর্ত হচ্ছে আমি তার বান্দা হলে তবে, আমি তার বান্দা হলে তবে। তো মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, দুটো প্রশ্ন দু জায়গায় আটকে গেছে, এবার ছাড়িয়ে দিয়ে পালিয়ে যাই। প্রথম কথা ছিল কাফেরদের মুখে, জাহান্নামীদের মুখে আলহামদুলিল্লাহ বেরোয় না, আর জান্নাতীরা আলহামদুলিল্লাহ না বলে জান্নাতে যাবে না। তো কোরআন শোনাচ্ছি, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। জান্নাত কোন দিকে? জোরে বলেন। জাহান্নাম আমি কোন দিকে? বাবাজিরা সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া وقال لهم خزنتها سلام عليكم طبتم। এ বন্ধু, সালাম কাকে দেয়? জান্নাতীকে। জোরে বলো, কাকে দেয়? জান্নাতীকে। সালাম কারা দেয়? জান্নাতীরা দেয়। অতএব শ্বশুর বাড়ি গিয়ে সালাম দেয় না যারা, ও জামাই জাহান্নামী। শুনে রেখে দাও তোমরা, যে শ্বশুর সব জামাই বাড়ি গিয়ে সালাম দেয় না যারা, এ শ্বশুর জাহান্নামী। শুনে রাখো তোমরা, যে শাশুড়ি বৌমাকে সালাম দেয় না, যে বৌমা শাশুড়িকে সালাম দেয় না, যে শালা গিয়ে তার কি বল শ্বশুর বাড়িতে শাশুড়ি শ্বশুরকে সালাম দেয় না, যে বন্ধু গিয়ে তার বন্ধুর বাড়িতে সালাম দেয় না, যে মুসলমান মুসলমানের বাড়িতে সালাম দেয় না, ওরা জান্নাতের যোগ্য না। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। রব্বুল জালাল সূরা পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 25, 25 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে রব্বুল জালাল শুনিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ও ঈমানদারীরা, তোমাদের জন্য বয়ান, ও মুসলমান তোমাদের জন্য বয়ান চলছে, শুনে রাখো। কারো ঘরে কিংবা নিজের ঘরে ঢোকার আগে সালাম দেবে। প্রথম বিবিকে সালাম দাও, বাকি সবাইকে সালাম দাও। আর আমাদের দেশে নিয়ম হলো মৌলবি সালাম নাও, আর বাকি সবাই পটল তলা দিয়ে খালি হুজুর দেখে হাজি সাহেব দেখলে সালাম আলাইকুম। জীবনের বিবিকে সালাম, জোরে বলেন,
দিয়েছি। নবী ঘরে ঢুকে বলতো আসসালামু আলাইকুম খাদিজা, আসসালামু আলাইকুম আয়েশা। আমি ঘরে ঢুকে বলি কই গো হুকুর মা, খেদার মা। বিবির নাম করা যে সুন্নত, এ মুসলমান ওটাই জানে না, খালি কঞ্চি ঝুড়ে দেওয়ার নাম সুন্নত। সুন্নত কেটে খানা খায়, এখানে খায় না। ও বাবারে, ছেলে সুন্নত দিচ্ছে, সুন্নত বুঝলো তো? আর বলবো এ বাবাজি, গোটা গ্রাম শুধু গরু জবাই করে খানা করছে কেন রে? বলে মদনার বেটা সুন্নত। কার বেটা? জোরে বলে। সুন্নতের চামড়াটা পাক না না পাক? সুন্নতের অতিরিক্ত চামড়া যেটা কেটে ফেলেছে ওটা পাক না না পাক? ওটা বৈধ না অবৈধ? তো অবৈধ জিনিস কেটে ফেলেছে, তাতে আবার খানা কিসে? আর তুই খেলি কি করে? মুসলমান কোনদিন সুন্নতের খানা খায় না, মুসলমান খেলে আকিকার খানা খায়। এখন তো পাল্লা দিচ্ছে খ্রিস্টানদের সাথে, কাটলি খানা দেখবি খালি হাড়ি ডাবর কলসি বাবাজিরা। মুসলমানদের খানাতে যাবেন না, খাবেন। তাহলে বুঝো আপনার কাছে ঈমান এখনো বাকি আছে। মনে থাকবেন ইনশাআল্লাহ। ছেলের চামড়া কেটে ফেলা সুন্নত, আর ঘরে ঢুকে বিবি সালাম দেওয়ার সুন্নত, ওটা কে বলবে? বিবির নাম ধরে ডাকা সুন্নত, ওটা কে বলবে? হ্যাঁ, বিবির নাম ধরে ডাকতে লজ্জা করার ব্যাপার, সাথে বুদ্ধি নাই। বিবির নাম ধরে ডাকা লজ্জা, বলো বলো জোরে বলো। বিবির নাম ধরে ডাকা লজ্জা, তবে শালীর হাত ধরে গোলা ধরে চেপে ধরা কি মজ্জা। মুসলমান কিনা ট্রাক্টর চালিয়ে দেখতে হবে মাল ভেতরে আছে কি বলেন জি আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা। এয়ারপোর্টে চিংড়ি চপ বিক্রি হচ্ছে, একটা চপ 80 টাকা, এত বড়। তো চিন্তা করছি এয়ারপোর্টে খেয়ে কি আছে, খেয়ে চিংড়ি চপ 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 কিনে খাচ্ছি, চিবুচ্ছি, গোটা চপ খেয়ে ফেলেছি, চিংড়ি হয় নাই। ভেতরে শুধু বেসন আর মশলা আর হলুদ মাখিয়ে বেশ গোল করে দিয়েছে, একটুখানি ছিপড়ে মতো। আমি ভাবে চিংড়ি কই বলে দুটো পেয়েছেন ওইটাই। বলে বাকিটা বলে চিংড়ির ঢপ। চপ মানে ঢপ, ভেতরে চিংড়ির কি নামে চলছে, ভেতরে কিন্তু চিংড়ি নাই। তো মেরে মতো গোটা চপ চিবুয়ে দেখতে হবে চিংড়ি আছে কিনা, আর আপনার আমার গোটা জীবন ট্রাক্টর চালিয়ে দেখতে হবে মালের ভেতরে ঈমান আছে কি। কথা বলা কথা বুঝেছে বাবাজি? আল্লাহ পাক সত্যি রাসূলের দিকে তাকাও। রাসূল ঘরে ঢুকে সালাম দিয়ে বিবিকে নাম ধরে ডাকতেন। আপনার আমার নাম ধরে ডাকতে লজ্জা লাগে, সালাম তো দেয় না। আজকের বাড়িতে যদি সালাম দেয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ 100 শহীদের সওয়াব। সালাম দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, দেবেন ইনশাআল্লাহ। বাড়ি গিয়ে যদি আপনি বলেন আসসালামু আলাইকুম জরিনা, তো ছুটে এসে পা জড়িয়ে ধরে বলবে আস্তে বলো, অত জোরে বলো না। বলে কেন? বলে বউ বেটা শুনলে কি বলবে, বুড়ো বয়স অমন কাজ করো না। এই দল চলেছি সালাম দিতে জরিনা, বলছে খোদার কসম বলছে তুই শুয়ে পড়, পা টেপে দিচ্ছি, চিল্লা না। বিবির হাতে পা টেপা যদি নিতে চাও, ঘরে গিয়ে একটু সালাম দাও, সালাম দাও, দেবে ইনশাআল্লাহ, দেবে ইনশাআল্লাহ। তো আল্লাহ শোনাচ্ছে ঈমানদার সালাম দেয়। কে ঈমানদার? যে সালাম দেয়। আমরা দিই কথা, বিয়ের দিনে দেয়। সবার বিয়ে দিয়ে পড়ানো হয়ে গেছে, উঠে দাঁড়িয়ে সালাম আলাইকুম, আর কি বললে সারা কবরে গেলে আবার সালাম দেবো, তার আগে চুপ চুপ। তারপর শ্বশুর যেদিন মরবে ওদিন শ্বশুরের কবর দেয় বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কাবুর। ফেরেশতা চিন্তা করছে কিরকম খবিস বোঝো, এই বেদ দিনে দিয়েছে আর মরার পরে দিয়েছে, তার মানে এ মাথা ও মাথা খিল মেরে দিতে হবে। ছি 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 ছি। আপনি জান্নাতি হতে চান তো বলেন জান্নাতে ঈমানদাররা যাবে না বেঈমানরাও যাবে? এই কথা বলে জান্নাতে ঈমানদাররা যাবে না বেঈমানরা যাবে? জোরে বলেন। তো বলেন ঈমানদারের প্রথম নমুনা কি?
ইমানদারের প্রথম নমুনা কি? তাহলে বুঝবো ইনশাআল্লাহ আপনি এতদিন জলসা শুনেছেন, তার মানে এর উত্তর না দিতে পারলে আমি বুঝবো শুধু গল্প শুনেছেন, জলসা শুনেন নাই। ইমানদারের প্রথম নমুনা কি? এখানেও চুপ করে আছে, তার মানে চিন্তা করছে কোনটা বলি। অনেকগুলো নমুনা আছে। তবলিগে গেছি, হ্যাঁ হাজি সাহেব মসজিদের মোতোয়াল্লি, আয়না ও চাচা গোসলের ফরজ কটা? চাচা বলো। দাঁড়া বাবা চিন্তা করছি, গোসলের ফরজ আবার চিন্তা করছি, চিন্তা করছি কটা বলবো, শীতকালেরটা বলবো না গরমকালেরটা? সর্বনাশ করেছি। মেয়েরা আসছে বলছে গোসলের ফরজ আবার শীতকালে, শীতকালে পানি গরম করতে হয়, এটা বেশি, এটা বেশি। আর শীতকালে গরমকালে আর পানি গরম করতে হয় না। আমি বলছি হ্যাঁ চাচা, তুই হজ করার আগে শেখো নাই? কাবার গোষ্ঠী মেরে দিস তো তুমি, তোমার জন্য কাবা ধুইতে হবে। এই শরীরে কাবা ছোট ছেলে বলে কটা? 4-5টা। 4-5টা। হ্যাঁ বাবা নাঙ্গল তো পোঁতা করতে, হ্যাঁ সর্বনাশ করে দিয়েছে। এই 5টা ছেলের বাপ গোসলের ফরজ জানে না, ও মসজিদে ঢুকলে আর মসজিদ ধুইতে হবে না, হবে না? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, জ্ঞানীজনরা শুধু সমস্যা বলছে মুসলমানের প্রথম নমুনা কি? চিন্তা করছে কোনটা বলবো। বড় বাবা কি বলছিল? ইলম থাকা। কি সর্বনাশ করে দেয়, কি হেঁচেলের খবর বাইরে বলে দিয়েছে, কি সর্বনাশ করে দেয়। বাড়ির ভেতরের খবর লোকের সাথে বলে, হ্যাঁ বাবা চেপে না। মুসলমান একটা মুসলমানের প্রথম ফরজ হচ্ছে ইলম শিক্ষা করা। ওটা অন্য জায়গায় বলেছিলাম, অন্য গল্প। আমি যে মুসলমানের প্রথম নমুনা কি, আল্লাহ একবার বলে নাই, একাধিক, আমি গুনি না, এটা আমি গুনে আপনাকে বলতাম যে একাধিকবার বহুবার তিনি বলেছেন। আমি আজকে খুতবাতে 4বার বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم মুমিনিন। বারবার শোনাচ্ছে ও ঈমানদারীরা, প্রথম নমুনা তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে না, ওর নামাজ রোজা হজ যাকাতে ওকে বাঁচাতে পারবে। ঈমানদারের প্রথম নমুনা, তার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। কার ভয়? জোরে বলে। আপনার আমার ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? ভেবে বলবেন। আপনার আমার ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? যদি আল্লাহর ভয় আমার আপনার ভেতরে ছিল, তাহলে পরের মেয়েকে ভালোবেসে বিয়ে করে এনে গরু ছাগলের মতো মারছিল কারা? কারা মারছিল? আল্লাহর ভয় যদি আমার ভিতরে ছিল, যে মেয়েটা তোমাকে পেয়ে বাপ মা ভুলে গেল, তার সঙ্গে গরু ছাগলের মতো ব্যবহার কারা করছিল? যে মেয়েটা তোমার হাসিতে হাসে, তোমার কান্নায় কাঁদে, তুমি খেলে খায় আর তুমি না খেলে যে মেয়েটা রাতে উপোস থেকে শুয়ে যায়, ওই মেয়েটার সাথে দুর্ব্যবহার কে করছিল? আল্লাহর ভয় যদি তোমার কাছে ছিল, যার কোলে তোমার বংশ প্রদীপ জ্বলছিল, তাকে কি করে ঘর থেকে তাড়িয়ে দিলে বলো? যদি আল্লাহর ভয় তোমার ভিতরে ছিল, তো যার পেটে তুমি জন্ম নিয়েছিলে তাকে আলাদা করে দিয়ে তুমি কি করে ভাত খেলে বলো?
যে সারা জীবন তোমাকে না খাইয়ে খেত না, তুমি না ঘুমালে যে ঘুমাতো না, তোমার মুখে হাসি না আসলে যার শান্তি আসতো না, যে তোমার চেহারাতে আনন্দ না দেখলে যার ভেতরটা ঠান্ডা হতো না, ওই বৃদ্ধা মাকে সরিয়ে দিয়ে তুমি কি করে ঘর করছো বলো? যদি আল্লাহর ভয় তোমার ভিতরে ছিল, তোমার তো মনে থাকা দরকার ছিল আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, শোন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ অন্যায় করলে নোট করছি, আর যাররা পরিমাণ নেকি করলে নোট করছি। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের ময়দানে টুটি ধরে তুলবো আর তোর গলাতে লিখে রাখা তাবিজ খুলে তোকে পড়তে বলবো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড় জীবনের আমলনামা নিজে পড় আর তারপরে আগে চল। আল্লাহর ভয় তোমার ভিতরে ছিল তো ছেলেকে বিয়ে দেবার সময় মেয়ের বাপের কাছে হাত পেতে টাকা কোন হারামখোর নিয়েছিল? যদি আল্লাহর ভয় তোমার ভিতরে ছিল তো তাহলে তুমি সত্য কথা বলো, জমি চাষ করতে গিয়ে আলটাকে পায়ে করে লাত মেরে ঠেলে কে দিয়েছিল? ওপরে আল ঠিক আছে, তলায় লাত মেরে সালা ডেরা ছড়িয়ে দিয়ে পাশে জমিওয়ালা বুঝতে পারেনি, আল্লাহ 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 কি করে হলো, জান আল তো ঠিক আছে, এই পুরাতন দেখতে পাই না, হ্যাঁ পুরাতন আল তো ঠিক আছে, কিন্তু তলা পা যখন পানি শুকিয়ে গেছে দেখা গেল ডেরা পর্যন্ত ঢুকে পড়ে। ফেরেশতা বলছে ঠিক আছে, লাত মার ঠ্যাং কেটে নেবো, তখন বুঝতে পারি। কথা বুঝেছেন? মুখে তো দাড়ি আছে মাশাআল্লাহ, মাথায় টুপিও আছে, মুখে দাড়িও আছে, আবার মাঝে মাঝে ভেতরে বিড়িও আছে, এমন টান মেরেছে বিড়ির কলজে চটচট 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 আওয়াজ হচ্ছে। ফেরেশতা বলছে আস্তে থাম, মরে যাবে বেচারা। এ বাবাজিরা, ইমানদারের প্রথম নমুনা তার ভিতরে আল্লাহর ভয় থাকবে, তার ভিতরে আল্লাহ, জোরে বলো, ভয় যদি আল্লাহ তোমার দিলেতে ছিল তাহলে ভাই মরে গেলে ভাইকে বাড়ি থেকে কারা তাড়িয়ে দিয়েছো? হাত তোলো। ভাই মরে গেলে ভাবি পরের মেয়ে দু চোখের পানিতে বুক ভাসছে, তার সকাল সন্ধ্যা একই রকম অন্ধকার হয়ে গেছে, আসমান ভেঙে যার মাথার উপরে পড়েছে, সামনে তাকাবার কোনো জায়গা নেই, পিছনে ফিরে যাবার কোনো রাস্তা নেই, এইরকম অসহায় মেয়েটাকে অত্যাচার করে বাড়ি থেকে বার করে পরের দুয়ারে জিয়ের মতো কারা খাটিয়েছো? হাত তোলো। ভাই মরে গিয়ে যখন দুপুরে কেঁদেছে, ভাই কোলে তুলে নিয়ে বলতে পেরেছো আমার মায়ের পেটের ভাই মরে গেছে, তোর বাপ মরে নাই, কারণ আমি তোর আর একটা বাপ এখনো বেঁচে আছি, বলতে পেরেছো? বোন মরে গিয়ে যখন ভাগনারা দুপুরে কেঁদেছে তখন বুকে যদি বলতে পারতিস কাঁদিস না, তোর একটা মা মরে গেছে, দুটো মা এখনো বেঁচে আছে, তোর মাকে মা বলে ডাকতিস আর আমাকে মা মা বলে ডাকতিস, এখনো তোর মা মা বেঁচে আছে, বোন আমার মরেছে, তোর মা মরে নাই। বলতে পেরেছেন? বলতে পেরেছেন? দাড়ি তো রাখতে পেরেছেন, মাথায় টুপি তো দিয়েছেন, মসজিদ পর্যন্ত চলে গেছেন। খোদার কসম করে বলেন যে মসজিদের ভিতরে যাবার আগে তোমার ভিতরে আল্লাহর ভয় ছিল? যদি আল্লাহর ভয় তোমার ভিতরে থাকতো তাহলে মসজিদের কাছে গেলে তোমার জবান বন্ধ হয়ে যেত, তুমি স্তব্ধ হতে, মসজিদের ভিতরে চুপ করে বসতে, চোরের মতো বসতে। মনে হতো আল্লাহ তুমি পাক, আমার গোটা জীবনটাই নাপাক, তোর ঘর পাক, আমার গোটা শরীরটাই নাপাক, আল্লাহ তোর কালাম পাক, আমার জবানটাই নাপাক, পবিত্র পাক ঘরে এই নাপাক বান্দা ঢুকেছে, আল্লাহ তুই ঢুকিয়েছিস, তুই তাড়িয়ে দিস না, এটা তোর মেহেরবানি। যখন ভেতরে এনেই ফেলেছিস আল্লাহ সমস্ত নোংরা মেখে বাচ্চা ছুটে মায়ের কোলে আছে, মা আঁচলে মুছে দেয়, তাকে তাড়িয়ে দেয় না। তুই তো মার থেকে বেশি ভালোবাসিস, এসেই যখন পড়েছি, তুই যখন আসার অনুমতি দিয়েছিস, বসতে সুযোগ দিয়েছিস, তো রহমতের চাদর দিয়ে আমাকে মুছে দিস, তাড়িয়ে দিস না। বলেছি কোনোদিন? বলেছি কোনোদিন? ভেবেছি কোনোদিন? মসজিদের ভেতরে আসার পরে ভয় লেগেছে কোনোদিন? বড় মতো এসে জমিদারের মতো হাঁটু গেড়ে বসেছে, কোন ফ্যানটা জোরে ঘরে আর কোথায় হেলান দেওয়া যাবে, মসজিদের মতো নানার বউটুক খানা হেলান দিয়ে বসে জমিদারের বাচ্চা।
ফেরেশতা বলছে ঠিক আছে হেলান দে, কবরে তোকে জাহান্নামের আগুনে হেলান দেওয়া করাবো। কাঁথা বলে পিঠ শয়তান কথা হেলান দে, হেলান দে। বলছে পিঠ 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 তুলে বুকে লেপিয়ে শুয়ে বস। বলছে হুজুর, বলছে হুজুর মসজিদে কোথায় হেলান দিইনি? বলছে হুজুর মসজিদের দেয়ালে। দেয়ালে হেলান দে, দেয়ালে হেলান দে। বলছে ওপারে জাহান্নামের আগুন। তুই তো জাহান্নামের আগুন হেলান দে, বসে খচ্চর কোথায় মসজিদের ভেতরে বসে আছে, মনে হচ্ছে নানির বউ তো খানা খেয়েছে, বসে বসে শুয়ে শুয়ে ঘুমুচ্ছে। ধল বাগ ডাকছে, হ্যাঁ ঘুমুচ্ছ, নাক ডাকছে, ওপর দিয়ে ডাকছে না তলাতে ডাকছে, আল্লাহ কোন দিকে ডাকছে নিজের খবর না, বুঝতে পারছো? তারপরে ঘুমিয়ে ঘুমিয়ে এমন হেলে গিয়ে পড়েছে, পাশে যদি লোক না থাকতো মসজিদের দেয়াল ভেঙে বেরিয়ে চলে যাবে। ঘুমোচ্ছ না, চুপটা লেগে গেছে বুঝলি। তখন বলছেন না, উল্টে পড়ে গেছে, জিজ্ঞেস করে বলছেন না চোখটা লেগে গেছে বুঝলি, ঘুমো নাই? বলে না, লাল করে অর্ধেক লুঙ্গি ভিজে গেছে। বলছে এটা কি? কখন যে হারামটা পড়লো বুঝতে পারি। ফেরেশতা বলছে আল্লাহ তোর ঘরের ভেতরে বসে ঘুমিয়ে উল্টে পড়ে গেল, তখনও সত্য কথা বলে নাই, ইয়ার কবরে সত্য কথা বলবে? এই চোখ বলে এই কবরে সত্য কথা বলবে? এখনো পর্যন্ত মনে হয় যে আমি আল্লাহর ঘরে বসে আছি, আল্লাহর ঘরে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বসে আছি, এতটুকু এখনো ভয় আসে না। এ যদি ইমানদার হয় তাহলে ইমানদার ফুটপাতে বসে চামড়া পিস করতে হবে। বোকা কোথাকার। আল্লাহ পাক সাথে ইমানদারের প্রথম নমুনা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলো। দেখে না, না দেখে বলে আবার ঝামেলায় ফেললো। বেশ হচ্ছিল, এক মিনিট হয়ে গেল, আবার ঘুরিয়ে আরেক মিনিট ধরেছে। বলেন আল্লাহকে দেখে না, না দেখে? জোরে বলেন, জোরে বলেন। মাথায় টুপি, মুখে দাড়ি, পাগড়ি, সকালে উঠে তসবিহ হাতে নিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, পাড়ার লোক মনে মনে করছে ইনশাআল্লাহ, বুঝলি সাবলের নানা ওলি হয়ে গেছে। হ্যাঁ, অন্য নাম বলেছিলাম আর কাউ, সাবলের নানা ওলি হয়ে গেছে। তাহলে ঠিক আছে, ওলি হয়ে ভালো কথা বুঝতে পারছো তো? মাঠে যাচ্ছে, এখন পাশের জমি শশা লাগিয়েছে, তা বড় শশা রাস্তার উপরে হয়েছে। যাও, ঘাড়ে পা পড়ে যাবে, এখানে হয় বিসমিল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে আল্লাহ ওই দেখ, ওই দেখ, ও সুবহানাল্লাহ কীর্তি দেখ। ও রাস্তার উপরে শশা হয়েছে, বাপের কাছে হয়েছে, তুই ভাঙলি ফল করে। তখন বৈধ হবে, সব হয়েছে, টুপি এসেছে, মুখে দাঁড়িয়ে এসেছে, বড় জামা এসেছে, হাতে তসবিহ এসেছে, ভেতরে ভয়। জোরে বলো, ভেতরে ভয় আসে নাই? ভেতরে ভয় আসার একটা নমুনা বলে দিচ্ছি, দেবো দেবো দেবো। ভেতরে যাদের ভয় আসবে না, তখন দুনিয়ার কথা ভুলে যাবে। এই মোবাইল হচ্ছে, আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, এখান থেকে মাল হজ করতে উমরায় যাচ্ছে মদিনা শরীফে। আচ্ছা, উমরায় যখন যায়, জাঙ্গিয়া পরে যায় না, পাজা পরে যায়। জোরে বলো, জোরে বলো। ইহরামের কাপড় পরে যায়। ইহরামের কাপড় মানে কি? কাফনের কাপড়। ইহরামের কাপড় মানে, জোরে বলো, কাফনের কাপড় পরে যায়। এই কাফনের কাপড় পরে হজ করতে যাচ্ছে। সবে জেদ্দায় গিয়ে নেমেছে, এখনো বাস ছেড়ে নেমেই সিম পাল্টে, পেচ্ছাপ করে না, আগে সিম পাল্টে, সিম পাল্টে ফোন করছে, হয় না ভাত খেয়েছি। আমার তখন মনে মনে হচ্ছে শালা এলো কি করে। বলে খোদার কসম বলছি, আপনি মিলিয়ে নেবেন আমার কথা। কাবা শরীফে মানুষ গেছে আল্লাহর দিদার করতে, দিদারে ইলাহিতে। হ্যাঁ না না, কাবার পাশে কপাক ঘুরতে হয় বলে কথা কথা, এতটুকু জানো না? কাবার পাশে কপাক ঘুরতে হয়, 7 পা কপাক, যদি বলেন কপাক 7 পা। এই 7 পা কি আল্লাহর সামনে একটাই কথা থাকে, লাব্বাইক
আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক লাব্বাইক। কি বুঝাতে চাচ্ছে? আল্লাহ জান মাল সব ছেড়ে আগে এসে গেছে। আল্লাহ আমি তো সামনে আছি, আমি তো সামনে এসে গেছি, হাজিরি দিয়েছি, লাব্বাইক আমি এসে গেছি। কত মন দেখবেন আল্লাহ একবার তোয়াব করছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। রুকনে ইয়ামানিতে গিয়ে চার দোয়া করতে শুরু করেছে, রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তোকে বউ দেখাতে কে বলছে হারামখোর? তোকে দুনিয়া দেখাতে কে বলেছে? মোবাইলে ভিডিও কল করছে, টপ করছে, দেখ কিরকম ছুটছি, দেখ। তুই খালি বলি বুড়ো হয়ে গেছিস, এখনো বুড়ো হই নাই রে, ওপরটা বুড়ো হয়েছে রে। বুঝতে পারছিস কত বড় চিটিং মারে? ও কাবাতে গিয়ে আল্লাহর সামনে তোয়াব করছে, আর তোয়াব করা বাদে ভিডিও কল করছে। আল্লাহ নবীর মাজারে সালাম দেবে, মানুষ পাগল হয়ে কাঁদছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ফেরেশতা বলছে হারাম, এই সরে যা, হারাম। মোবাইলের বোতল চাই দেখ, এই ছি। ফেরেশতা বলছে তুই দেখ, কাকে দেখাচ্ছিস তুই দেখ। ওর বউ বলছে তুই দেখেছিস বলি ভিডিও দেখা পাইনি, বলি তোর লেগে ছবিটা করিস, তুই দেখ। আল্লাহ বলছে বাড়ি বসে ছবি তো দেখেছে, তুই দেখেছিস? সে ভিডিও দেখা পায় না, তুই দেখা পাবি কোথাও? তো পুলিশে বেরিয়ে সেই ছবি দিবে, হ্যাঁ হ্যাঁ দূরে যা। ও সেই সেখান থেকে তুলছে। কুত্তার এত লেজ সোজা, কুত্তার লেজ এত সোজা যে মেরে সেখানে সরিয়ে দিয়েছে, এখানে মাথা সেখানে সরিয়ে দিয়েছে, ওখান থেকে ছবি তুলছে। ওর আল্লাহর ভয় আছে, হ্যাঁ কথা বলে আল্লাহর ভয় আছে। ইশারা হজ করে কি লাভ? এর হজ করে কি লাভ? ওটা পাড়ার লোকে ডবল হাজি বলবে, আর ফেরেশতারা বলছে বাঁশ ছিলে বসে আছে। কবার হাজি বলে ডবল হাজি, দুদিকে চেঁচে ঠিক করে রেখেছি, দুদিকে পিটবো। হজ করার আগে একবার পরে একবার। বেয়াদব কথা। রাসূলের মাথায় গিয়ে ছবি, জান্নাতুল বাকিতে গিয়ে ছবি, হাজারে আসওয়াদের ছবি। ফেরেশতা বলছে মাঠটা ছবি তুলে মাফ করব। আমি ফেরেশতারা ছবি তুলে মাফ। সেজন্য মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, বায়ান জলসা ওয়াজ মিলাদ মাহফিল যা কিছু চলছে সব কাদের জন্য? ঈমানদারদের জন্য। আর ঈমানদারের প্রথম নমুনা হচ্ছে আল্লাহকে ভয় করা। যার কাছে প্রথম নমুনা পাওয়া যাবে না, বাকি কোন নমুনা কাজ করবে? হযরত উসমান গনি আল্লাহর নবীর জামাই জিন্নুরাইন কবরস্থানের কাছে গিয়ে দু করে কাঁদতে, দাড়ি ভিজে যেত আর বুক ভিজে যেত। তো সবাই বলতেন আমিরুল মুমিনিন, এত জাহান্নাম জান্নাতের কথা শুনে আপনি কাঁদেন না, কবরস্থানে কাঁদেন কেন? তিনি বলতেন কবর হলো আউয়াল মানজিল, প্রথম দরজা। কবরে যে পাস হবে সব জায়গায় পাস হয়ে যাবে, আর কবরে যে আটকে যাবে সব জায়গাতে সে জোরে বলে আটকে যাবে। তো ঈমানদারের প্রথম নমুনার প্রথম গেট হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে না, ও যে হোক আর যাই হোক যেখানে যাবে মার খাবে, ওকে কেউ বাঁচাতে পারবে। এই জন্য এতক্ষণ ধরে আপনাদেরকে অনেক ঘুরিয়েছি, চলুন এবারে মাঠে নিয়ে যাই। আমার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আপনি ভেবে দেখি আল্লাহর ভয় আমার কাছে আছে, হ্যাঁ না না আছে? জোরে বলেন আছে।
না, তাহলে মতিন জলসা শুনে করবে কি আর জলসাল জয়নাল জলসা করে করবে কি? আসুন প্রথমে ভয় নিয়ে আসি। রাসূল বলেছেন খায়রুল হিকমাতে খাশিয়াতুল্লাহ, সবথেকে জ্ঞানী হলো তারা আল্লাহকে ভয় করে যারা। আমাদের দেশে জ্ঞানী কারা? দাঁড়ি ঠাড়ো ঠাড়ো মিছে কথা বলতে পারে যারা। বলে আমাদের দেশে বিরাট জ্ঞানী ছেলে, তো বুঝলেন সাংঘাতিক জ্ঞানী, এরকম জ্ঞানী ঢোসা এলাকায় পাবে না, বিরাট জ্ঞানী। বলে তাই? বললে হ্যাঁ। জ্ঞানের নমুনা কি? পেচ্ছাপ করে প্যানে মুছে নেয়, এটা হচ্ছে জ্ঞানের নমুনা। কি জি? লুঙ্গি পেচ্ছাপ করে যারা, ওরা খুব জ্ঞানী লোক। কথা বলা জোরে বলো। তো লুঙ্গিতে পেচ্ছাপ করে মুছে নেয় কারা? শিক্ষিতরা না মূর্খরা? জোরে বলে, জোরে বলে। এ বাবাজিরা, আল্লাহ পাক বলেন আমি জানোয়ার আর মানুষের তফাৎ করেছি। জানোয়ার ইজ্জতের দাম বোঝে না, তাই জানোয়ার যখন তখন ইজ্জত খুলে লোককে দেখায়, অসুবিধা হয় না। আর যারা পেচ্ছাপ করার সময় নিজের ইজ্জত খুলে রাস্তার উপর দাঁড়িয়ে ছেড়ে দিয়েছে, ছাগল গরু মানুষজন সবাই যাচ্ছে দেখছে, এরা কারা? খুব জ্ঞানী যারা। হ্যাঁ না বলে, জোরে বলেন না। কলেজের কাছে গিয়ে দেখবেন নিচে কিছু হয় না, দেয়াল ফুটো হয়ে গেছে, এ করেছে কারা? পেচ্ছাপ নিচের দিকে করে না উপরের দিকে? বন্ধু